যখন সারা বিশ্বে একই ঈশ্বরকে নিয়ে বিবাদ চলছিল, তখন ভারতবর্ষের রামকৃষ্ণ পরমহংসদেব মা কালীর মূর্তির সাথে ঘন্টার পর ঘন্টা কথা বলতেন। তার এই আচরণ দেখে প্রথমে মানুষ তাকে পাগল বলতো, কিন্তু ধীরে ধীরে তারা বুঝতে পারে রামকৃষ্ণ কোনো সাধারণ মানুষ নয়। কালীকে ভোগ লাগানো তার নিত্যদিনের অভ্যাস ছিল। যখন তিনি ভোগের থালা নিয়ে মন্দিরের ভেতরে প্রবেশ করতেন, তখন নিশ্চিত ছিল না যে তিনি কখন বেরিয়ে আসবেন। তার পত্নী সারদা দেবী একবার তাকে খুঁজতে খুঁজতে সেই মন্দিরে এসে পৌঁছান। সেখানে উপস্থিত সকলেই বলে ওঠেন উনি ভোগ নিয়ে অনেকক্ষণ আগেই ভিতরে প্রবেশ করেছেন, কিন্তু কয়েক ঘন্টা কেটে গেলেও এখনও বাইরে আসেননি। এরপর সারদা দেবী যখন মন্দিরের দরজার ফাঁক দিয়ে দৃষ্টি রাখেন, তখন তিনি আশ্চর্য হয়ে যান। তিনি দেখেন স্বয়ং মা কালী রামকৃষ্ণের হাতে খাবার খাচ্ছেন। হিন্দু ধর্মের মানুষ ভগবানের মূর্তির মধ্যে প্রাণ প্রতিষ্ঠা করার মহাবিজ্ঞান হাজার বছর আগে আবিষ্কার করে নিয়েছিল। সেই অটল বিশ্বাস, শ্রদ্ধা এবং ভক্তি নামের সেই মহাবিজ্ঞানের মাধ্যমে আজও মাটির প্রতিমাগুলিকে জীবন্ত করা সম্ভব হয়। তবে কিছু মূর্খ ব্যক্তি এই বিষয়গুলির সম্বন্ধে আলাদা আলাদা জ্ঞান দিয়ে থাকে। তারা কখনো এই সত্যকে স্বীকার করতে পারে না, কারণ তাদের মস্তিষ্ক সর্বদাই অহংকার এবং অজ্ঞানতার চাদরে ঢাকা থাকে।